শবে কদর কবে, এই ব্যাপারে বুখারী শরীফের 2017 নম্বর হাদিস, কত 2017 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان। আল্লাহ রাসূল বলেন যে তোমরা শবে কদর তালাশ করো রমজানের শেষ দশকের বেজুর রাতে। কবে? রমজানের শেষ দশকের বেজুর রাতে, অর্থাৎ 21তম রাত থেকে 29তম রাত, বেজুর রাতের যে সংখ্যাগুলো আছে এই রাতগুলোতে তোমরা শবে কদরের তালাশ করো। 2 নাম্বার, তো এখানে পাইলাম 21তম রাতও হইতে পারে, 23তম রাতও হতে পারে, 25তম রাতও হতে পারে, 27তম রাতও হতে পারে, আবার 29তম রাতও হতে পারে। 2 নাম্বার, আবু দাউদ শরীফের 1381 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال أن النبي صلى الله عليه وسلم قال التمسوها في العشر الأواخر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা শবে কদরকে তালাশ করো ফিল আশরিল আওয়াখিরি, রমজানের শেষ দশকে, ফি তাসিআতিন তাবকা, শেষ দশকে তালাশ করবা, তবে 9টা রাত্র হাতে রাইখা তালাশ করবা। অর্থাৎ শেষ দশকের এমন রাতে তালাশ করবা যেই রাতে এখনো রমজানের 9 রাত বাকি আছে। তো রমজানের 9 রাত বাকি আছে, এর মানে হলো 21তম রাত। কোন রাত? তো বোঝা গেল এই হাদিস অনুযায়ী যে 21তম রাত্রে শবে কদর হইতে পারে। 3 নাম্বার, মুসলিম শরীফের 2665 নম্বর হাদিস, عن عبد الله بن أنيس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أريت ليلة القدر। আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন উরিতু লাইলাতুল কদরি, লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছে, সুম্মা উনসিতুহা, এরপরে আবার আল্লাহ আমাকে ভুলিয়ে দিয়েছেন। আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে কয় তারিখ, আল্লাহই আবার ভুলাইয়াও দিয়েছেন। আরানি সুবহাহা আসজুদু ফি মাইন ওয়া তিনিন, তবে একটা বর্ণনা আল্লাহ রাসূল দিতেছেন যে কবে কয় তারিখ আমার মনে নাই, তবে এতটুকু আমার মনে আছে যে আমি স্বপ্নে দেখতেছি আরানি সুবহাহা, ওই শবে কদরের সকালবেলা, শবে কদরের রাত্রের পরে যে সকাল, এই সকালবেলা আসজুদু ফি মাইন ওয়া তিনিন, আমি সিজদা করতেছিলাম পানি আর মাটির মধ্যে, অর্থাৎ কাদা মাটির মধ্যে। আমি সিজদা করতেছিলাম কোথায়? কাদা মাটির মধ্যে। বোঝা গেল যে ওই দিন সকালবেলা বৃষ্টি হয়েছে, কাদা মাটির ভিতরে সিজদা করছেন। এবার কাদা মাটির ভিতরে যদি কেউ সিজদা করে কপালে নাকে কাদা লাগবে কিনা? এবার এই হাদিস তিনি বর্ণনা করতেছেন আব্দুল্লাহ ইবনে উনাইস, উনি বলতেছেন মুতিরনা লাইলাতা 23, একদিন 23তম রাত্রে বেলা বৃষ্টি হয়েছে, রমজানের 23তম রাতের বেলা বৃষ্টি হয়েছে। ফাসাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দিন ফজরের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে পড়লেন। ওয়া ইন্না আসরাল মাই ওয়াত তিনি আলা জাবহাতিহি ওয়া আনফিহি, কাদার চিহ্ন রাসূলের কপালে আর নাকে ছিল। রাসূল ফজরের নামাজ পড়াইছেন, ফজরের নামাজের সময় রাসূলের কপালে আর নাকে কাদার চিহ্ন ছিল। কোন রাত্রে? রমজানের
23তম রাত্রে। তো বোঝা গেল এই হাদিস দিয়া আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু বলতে চাইতেছেন যে এই হাদিস অনুযায়ী বোঝা যায় শবে কদরের রাত হবে রমজানের 23তম রাত। কয় নাম্বার গেল? 3 নাম্বার গেছে। 4 নাম্বার বুখারীর 2023 নাম্বার হাদিস। عن عبادة بن الصامت رضي الله تعالى عنه أنه قال خرج النبي صلى الله عليه وسلم ليخبرنا بليلة القدر। عبادة بن الصامت رضي الله تعالى عنه বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের তারিখ জানানোর উদ্দেশ্যে বের হইছেন। ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন, এই সময় মুসলমান আরেক মুসলমানের সাথে ঝগড়া লাগছে, দুইজন ঝগড়া লাগছে। قال النبي صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খরজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর, আমি তোমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে বলার জন্য বের হয়েছিলাম। ফাতালাহা ফুলানুন ওয়া ফুলান, তখন অমুক ব্যক্তি অমুকের সাথে ঝগড়া করতেছিল। ফারুফিআত, তো ওই ঝগড়ার ফলাফল স্বরূপ আল্লাহ তাআলা শবে কদরের নির্দিষ্ট সংখ্যার রাতকে আমার দিকে উঠাইয়া নিছেন, আমি ভুলে গেছি। আতা আইয়াকুনা খায়রাল লাকুম, আর শবে কদরের নির্দিষ্ট রাত ভুলিয়ে দেওয়া আমার মনে হইতেছে আল্লাহ তাআলা এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ নিহিত করেছেন। ফালতামিসুহা ফিত্তাসিই ওয়াস-সাবিআতি ওয়াল খামিসা, সুতরাং তোমরা শবে কদরকে তালাশ করবা 3টা রাতে। 1 নাম্বার ফিত্তাসিআতি 29তম রাত্রে, ওয়াস-সাবিআতি 27তম রাত্রে, ওয়াল খামিসাতি 25তম রাতে। কয় রাত? 3 রাত, 25, 27, 29। তো প্রথমে পাইলাম 21 নাম্বার রাতের হাদিস, দ্বিতীয়তে পাইলাম 23তম রাতের হাদিস, এরপরে পাইলাম 25, 27 আর 29তম রাতের হাদিস। আরেক হাদিসের ভিতরে মুসনাদে আহমদ কিতাবের 10734 নাম্বার হাদিস, এই হাদিসের ভিতরে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাইলাতুল কদরি সাবিআতুন আও তাসিআতুন আও তাসিআতুন ওয়া 20। এই হাদিসের ভিতরে বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাইলাতুল কদর হবে সাবিআতুন, হয় 27তম রাত, আও তাসিআতুন ওয়া 20, অথবা 29তম রাত। কয়টা গেল? 5টা। প্রথম হাদিসের ভিতরে পুরা শেষ দশকের সম্পূর্ণ বেজুর রাত, দ্বিতীয় হাদিসের ভিতরে 21তম রাত, তৃতীয় হাদিসের ভিতরে 23তম রাত, চতুর্থ হাদিসের ভিতরে 25, 27, 29তম রাত। এরপরে 6 নাম্বার, 5 নাম্বার যেখানে 25, 27 এবং 29তম রাত। 6 নাম্বার মুসলিম শরীফের হাদিস আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال ওয়াল্লাহি ইন্নী লাআলামুহা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর কসম, আমি সবচেয়ে বেশি জানি শবে কদর কোন রাত্রে। কারণ কি? ওয়া আকসারু ইলমি, আমার বেশি জানার কারণ হইল হাদিহিল লাইলাতুল্লাতী আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা, রমজানের যেই রাত্রি জাগরণের ব্যাপারে, রমজানের যেই রাতে ইবাদত করার ব্যাপারে আল্লাহর রাসূল আমাদেরকে আদেশ দিয়েছেন, হিয়া লাইলাতুস সাবঈ ওয়া 20, সেই রাতটা হইল রমজানের 27তম রাত। এই হাদিস দ্বারা বোঝা যায় যেহেতু
উবাই ইবনে কাব আল্লাহর রাসূলের একজন গ্রহণযোগ্য সাহাবী কসম খাইয়া বলতেছেন, ইন্নী লা আ'লামুহা ওয়া আকসারু ইলমি হাযিহিল লাইলাতুল্লাতী আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা, যে আমি আল্লাহর কসম খাইয়া বলতেছি শবে কদর সম্পর্কে আমি ভালো জানি। এর কারণ হইল যেই রাতে আল্লাহর রাসূল ইবাদত করার নির্দেশ দিয়েছেন, হিয়া লাইলাতু 27, সেই রাতটা হইল রমজানের 27তম রাত। এই হাদিসের কারণে রমজানের 27তম রাতের সম্ভাবনাকে উলামায়ে কেরাম বেশি ধরেন, যে এই রাতে শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। তবে এই রাতেই যে নির্দিষ্ট এটা না, বরং হাদিসের ভিতরে 21তম রাতের কথাও পাওয়া যায়, 23তম রাতের কথাও পাওয়া যায়, 25তম রাতের কথাও পাওয়া যায়, 27তম রাতের কথাও পাওয়া যায়, 29তম রাতের কথাও পাওয়া যায়। এই 6 হাদিস ছাড়া আরেকটা হাদিস আছে বুখারী শরীফের, যেখানে 24তম রাত, যেটা বেজুর রাতেও না, জুর রাত, এই 24তম রাতের কথাও এই রিওয়ায়াতে পাওয়া যায়। এই হলো মোটামুটি 7টা রিওয়ায়াত শবে কদরের তারিখ সম্পর্কে। এখন কথা হইল শবে কদর যেদিনই হোক, 21তম রাতেই হোক, 23তম রাতে হোক, 24তম রাতে হোক, 25তম রাতে হোক, 27তম রাতে হোক, 29তম রাতে হোক, এতটুকু সর্বসম্মতিক্রমে নির্দিষ্ট যে শেষ দশকেই শবে কদর হবে। সুতরাং কোন ব্যক্তি যদি রমজানের শেষ 10 দিন ইবাদত করে, আশা করা যায় এই শবে কদর সে পেয়ে যাবে। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও যেই রাত ইবাদত করা উত্তম, 1000 মাস অর্থাৎ 83 বছর ইবাদত করলে যেই সওয়াব, তার চাইতে বেশি সওয়াব যদি কেউ অর্জন করতে চায়, তার জন্য উচিত হইল রমজানের শেষ 10 দিন প্রতিদিন ইবাদত করা। আল্লাহ তাআলা আমাদেরকে শবে কদরের ইবাদত করার তৌফিক দান করেন।